আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ব্যাটল থ্রো দ্য হেভেন্স এর নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এপিসোডের শুরুতে দেখা যায় ইয়াওমিং তার ভাইকে মেরে ফেলার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলো। এরপর সে বংশের সকল সৈন্যদেরকে সেখান থেকে চলে যেতে বলে, আর এল্ডারদেরকে বলে যে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা সকলেই আমাকে সাহায্য করেছেন। এখন আপনারা গিয়ে বংশের বাকি বিষয়গুলো পরিচালনা করুন। তখন এল্ডাররা তার কথা মতো সেখান থেকে চলে যায়। অপরদিকে শাওয়ান ইয়াওমিংকে ধন্যবাদ জানায় এবং বলে যে আপনি আপনার এই বংশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। তখন তাদের কথোপকথনের মাঝেই শাওয়ানের 3 বন্ধু সেখানে উপস্থিত হয়। তখন লিটল ফেরি ডক্টর শাওয়ানকে জিজ্ঞেস করে যে আপনি যে ক্রিস্টালটি খুঁজছেন সেটি কি আপনি পেয়েছেন? তখন শাওয়ান বলে আমি পুরো প্ল্যান ঘুরলেও ওই ক্রিস্টালটি পেতাম না যদি ব্রাদার ইয়াওমিং আমাকে সাহায্য না করতো। তখন ইয়াওমিং শাওয়ানকে ধন্যবাদ জানিয়ে বলে যে আপনি যদি আমাকে না বাঁচাতেন তাহলে আজকে আমি এখান থেকে মুক্ত হতে পারতাম না। তখন ইয়াওমিং শাওয়ানকে তার বংশের নিমন্ত্রণ জানায়। পরের দিন দেখা যায় ইয়াওমিং নীরবে দাঁড়িয়ে রয়েছে। তখন সে তার অতীতের স্মৃতিগুলো স্মরণ করতে লাগলো। ততক্ষণে শাওয়ান তাদের মাঝে এসে উপস্থিত হয়। তখন শাওয়ান ইয়াওমিংকে জিজ্ঞেস করে যে ব্রাদার ইয়াওমিং, আপনি আমাকে এখানে ডাকার কারণ কি? তখন ইয়াওমিং শাওয়ানকে একটি ছবি দেখিয়ে বলে যে এই ছবিটির দিকে লক্ষ্য করুন। তখন ইয়াওমিং জিজ্ঞেস করে যে এটি কিসের ছবি? তখন ইয়াওমিং বলে ইনি হচ্ছেন প্রাচীনকালের এমন এক ব্যক্তি যিনি ডুডিতে প্রবেশ করেছিলেন। ইনার নাম হচ্ছে ইয়েলো স্প্রিং ডেমন সেন্ট। তখন ইয়াওমিং তার ব্যাপারে শাওয়ানকে বলে যে ইনি হচ্ছেন আমাদের বংশের সাথে খুবই ঘনিষ্ঠ, ইনি আমাদের বংশের সদস্য নয়। ইয়াওমিং আরও বলে যে ইনার উত্তরাধিকারী দিন দিন হ্রাস পাওয়ার কারণে ইনি তার সকল জ্ঞান একটি পাথরের খনিতে লুকিয়ে রেখেছেন, যেটি আমি অনেকবার অধ্যয়ন করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমি চাই যে তুমি আমাকে এটিতে সাহায্য করো। তখন শাওয়ান সাহায্য করার জন্য রাজি হয়। শাওয়ান এবং ইয়াওমিং সহ সকলেই সে পাথরটির কাছে আসে। তখন শাওয়ান সেখানে তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে সে পাথরটির ভিতরে প্রবেশ করে। তখন সে হঠাৎ দেখতে পায় যে তার উপর হামলা হয়েছে। তখন শাওয়ান সেগুলোর মোকাবেলা করার পর দেখে যে ডেমন সেন্ট তার সামনে উপস্থিত হয়েছে। তখন ডেমন সেন্ট তাকে বলে তুমি আমার উত্তরাধিকারী হওয়ার যোগ্য নয়, কারণ তুমি ততটা শক্তিশালী নও। তবে শাওয়ান বলে আমি আপনার উত্তরাধিকারী হয়ে তবে এখান থেকে চলে যাব। তখন ডেমন সেন্ট শাওয়ানকে কিছু বিকল্প দেয়, বলে যে হয় তুমি এখানে শেষ হয়ে যাবে আর না হয় তুমি এখান থেকে চলে যাবে। তবে শাওয়ান বলে আমি আপনার উত্তরাধিকারী হওয়া ছাড়া এখান থেকে যাব না। তখন শাওয়ানের থেকে ডেমন সেন্ট বিভিন্নভাবে পরীক্ষা নেয়, তবে শাওয়ান তার সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়। তখন ডেমন সেন্ট তাকে তার উত্তরাধিকারী হিসেবে বেছে নেয়। তো শাওয়ান ডেমন সেন্টের প্রতি কৃতজ্ঞতা জানায়। তো আজকের এপিসোডটি মূলত এতটুকুই। তো আশা করি সকলেই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।